রথযাত্রার ঠিক পরের দিন শনিবার বাড়িতে ছিল বিপত্তারিণী মায়ের পুজো। সে মোতাবেক সকালে টিউশন শেষে বাড়ি এসে দেখে মা ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা আর কলা পাতা তৈরি করে রেখেছে। তারপর সমস্ত কিছু গোছগাছ করে মা কিন্তু স্নান করে সোজা চলে যায় ঠাকুর ঘরে। তো ইন্ট্রোটাও দেওয়া হয়নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আছি খুব খুব ভালো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে। আচ্ছা, আমার মিনি ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এই ধরনের মিনি ব্লগ কি তোমরা আরও দেখতে চাও কি না তাও জানি। সেদিন সকালে মা ঠাকুর ঘরে গিয়ে 13 রকমের ফুল, ফল, মিষ্টি, 13টা পান সুপুরি দিয়ে সুন্দরভাবে কিন্তু মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়। আমরা প্রতি বছর এই মাসে একটা শনিবার বা মঙ্গলবার ধরে তিথি অনুযায়ী এই পূজাটা করে থাকে। তাছাড়া বছর জুড়ে যখন যার ইচ্ছে হয় তারা কিন্তু এই পূজাটা করতে পারে, বিশেষ করে শনি মঙ্গলবার ধরে। এই পূজার মূল নিয়মটা হচ্ছে কলা পাতার উপর তেল আর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তার উপর 13 রকমের ফুল, ফল, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা। তারপর পূজা শেষে সেই কলা পাতাটা নিয়ে যাদের পুকুর বা নদী রয়েছে সেখানে ভাসান করে দেওয়া। এখনকার দিনে পুকুর আর নদী ততটা না থাকায় অনেকেই বাড়ির মধ্যে একটি পাত্রের উপর জল ঢেলে সেখানে মায়ের নাম করে সেখানে কিন্তু এই কলা পাতাটা ভাসান করে দেয়। আমরা এবছর সেটাই করেছি। তারপর কথা বলতে বলতে আমাদের পুজোটাও কিন্তু শেষ হয়ে গেছে। এবার নিয়ে যাই কলা পাতা ভাসান করার জন্য। তো কলা পাতা ভাসানের জন্য লাগে তেল আর সিঁদুর, সঙ্গে ওই কলা পাতায় যে পুজো করা হয় সেই কলা পাতাটা ভাসান করা হবে। অন্যান্য বছর পুকুরে গেলেও এখন আর আমাদের আশপাশে তেমন কোনো পুকুর নেই, না থাকায় বাড়িতেই একটি পাত্রের উপর জল রেখে সেখানে ভাসান প্রক্রিয়াটা সম্পন্ন করি। এভাবেই কিন্তু আমাদের বিপত্তারিণী মায়ের পুজোটা ঘরোয়াভাবে সম্পন্ন করা হয়। তারপর চলে আসি প্রসাদের পর্বে। সর্বশেষ প্রসাদ গ্রহণ করে সেদিনের ব্রতটা আমরা কিন্তু সম্পন্ন করি। এবং কথা বলতে বলতে সেদিন কিন্তু আমাদের বাড়িতে এসেছিল দিব্য আসেনি, সেদিন এসেছিল শিবম আর আভা, মামিমণি, আরও তো আন্টিরা এসেছিল। সকলে মিলে গল্পগুজব করে সন্ধ্যার পর শনি পূজা দিয়েছিলাম। আজকের মতো এইটুকুই। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।